চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত 4 জন শ্রমিক। বাজি তৈরির সময় বিস্ফোরণ, ধ্বংসস্তূপে পরিণত কারখানা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়াল এলাকায় শনিবার দুপুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজি তৈরির সময় আচমকাই এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় 4 জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা। স্থানীয়দের মতে শনিবার দুপুর নাগাদ হঠাৎ বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় বাগানের মধ্যে অবস্থিত একটি বাজি কারখানা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেখানেই মূলত বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। কারখানার দেওয়াল মাটির সঙ্গে মিশে যায়। শুধু তাই নয়, আশেপাশের একাধিক বাড়িও এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। অনেক বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, জানালার কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়া হয়। আহত 4 জন শ্রমিকের নাম গৌর গঙ্গোপাধ্যায়, কৃষাণ মণ্ডল, রাহুল মণ্ডল এবং অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের সময় তারা সকলে কারখানার ভেতরেই কাজ করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কারখানাটির বৈধ লাইসেন্স ছিল। দীর্ঘদিন ধরেই এই এলাকায় বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কারখানার মালিক বিধান নস্কর। তবে কি কারণেই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অদক্ষ হাতে কাজ করার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে বাজি তৈরির সময় ব্যবহৃত মশলায় কোনো বিস্ফোরক উপাদান ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর বাজি কারখানা ও আশেপাশের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিন বিধান নস্করের কারখানার পাশাপাশি শুভাশিস ও দেবাশিস মণ্ডলের কারখানাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। শুভাশিস মণ্ডল পুলিশকে জানান প্রায় 20 বছর ধরে সরকারি লাইসেন্স নিয়েই তাদের কারখানায় কাজ চলছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে তিনি কিছু জানতে পারেননি। বারুইপুর থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হয়েছে একটা লেবার তো ও কীভাবে হয়েছে মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে। কি হলো? বাস্ট হয়েছে, যেরকম হয় ফায়ারটা হয়েছে। তারপরে সবাই আমরা এসে জল টল দেওয়া দেয়, এই এছাড়া আর কিছু না। কতজন আহত হয়েছে? 4 জন। এই বাড়িতে এখানে হচ্ছে? এখানেই কাজটা কারখানা বৈধ কারখানা বৈধ এটা। হ্যাঁ পুরাতন হ্যাঁ, এটা পুরাতন। ওটা তো ওই যারা দাম ছিল, দামটা গিয়ে ভেঙেছে অন্য যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি না এটা, বাড়ি না এটা, একটা ছোটো একটা পাঁচিল টাইপের নতুন দেওয়া। এটা বাড়ি না, এটা ছোটো একটা পাঁচিল টাইপের দেওয়া ছিল। এখন কি অবস্থা? এখন মোটামুটি তাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। 4 জন। নাম জানেন? না, নাম জানি না বাবু, নামটা আমরা জানি না। কি বাড়ি তৈরি আপনার? এখানে আমাদের সাদা মাদা চরকা আর এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসছে। আপনার? আমার নাম সঞ্জীব মণ্ডল।